ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিককে জেল দেয় নকলা উপজেলার ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে তথ্য কমিশন। তবে নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত সাদিয়া উম্মুল বানিন বলেছেন যে তিনি কোনো ভুল করেননি। শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের অপরাধের প্রমাণ পেয়েছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করেছে সংস্থাটি। প্রিয় দর্শক, গেল মার্চে দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ ওঠে, দুর্নীতি অনুসন্ধানে তথ্য অধিকার আইনে তথ্য চাইতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে কারাগারে যেতে হয় ওই সাংবাদিককে। গণমাধ্যমে খবর আসার পর ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে তথ্য কমিশন। তদন্তে তথ্য প্রদানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাধা দেওয়ার সত্যতা পায় কমিশন। মঙ্গলবার শুনানিতে ডেকে সাদিয়া উম্মুল বানিনের বক্তব্য শুনে তথ্য কমিশন অসদাচরণের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ওনার বক্তব্য থেকে প্রমাণিত হয় যে ইউএনও তথ্য প্রদানে অসহযোগিতা করেছেন এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করেছেন। ফলে তথ্য কমিশন ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আজকে সুপারিশ করেছেন। তবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাদিয়া উম্মুল বানিন কি ধরনের শাস্তি পাবেন সেই সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।